ওই তো জল নেই, রাস্তা নেই, রাস্তাঘাট কয়েকজন তো এই 2 মিনিট আগে যেটা গেলাম, যাই রাজনীতি করুক রাস্তা তো মানুষের একটা রাস্তা থাকবে না, একটু বিশুদ্ধ পানীয় জল পাবে না। তার আগে যেখানে গেলাম ত্রিপলের ঘর, তার ঘর পড়ে গেছে, সে কোন রাজনীতি করেন আমি জানি না, তার ঘরটা তো দরকার। এই ধরুন কালবৈশাখীর দিনে তার কে দেখবে? সেই জন্যই তো মানুষ বামপন্থী সরকারকে অপসারণ করেছিল। 15 বছর এখনও তার মাথায় আচ্ছাদন হলো না তৃণমূল কংগ্রেসের রাজত্বে। প্রেজেন্টেড বাই সংসার গোল্ড। পছন্দ আপনার, সাজাবো আমরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছেন উদয়নারায়ণপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ষষ্ঠী মাঝি। আজ তিনি হরিশপুর অঞ্চলে প্রচারে গিয়ে সরাসরি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে এবং শোনেন তাদের একাধিক সমস্যা ও অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৌলিক পরিষেবার অভাবেই ভুগছে গোটা এলাকা। তাদের দাবি, ঘর চাই, পানীয় জল চাই, কল চাই, চাই রাস্তা। দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলির সমাধান হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। মানুষ প্রচুর অভাব অভিযোগ তারা শোনাচ্ছে এই সময়, কারণ এই সময় তো বেশি রাজনৈতিক নেতৃত্ব তাদের কাছে যায়, তারা অন্য সময় পায় না। এখন মনে হয় একটু ভালো করে বলি, তাদের অভাব অভিযোগগুলো শুনে মানুষ যাতে ভাবে যে আমার হয়তো এটা পূরণ হবে এই দলকে বললে। বিভিন্ন দলের অভিজ্ঞতা তারা দেখছে, আমাদেরকেও পাচ্ছে, তারা বলছে আমার রাস্তা চাই, আমার কল চাই, আমার পানীয় জল চাই। আমরা আমাদের ইস্তাহার প্রকাশ করব, সেদিন বলেছি প্রত্যেকটা মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেবো। এগুলো মানুষের তো অধিকার, এগুলো নির্বাচনের সময় দাবি মানুষ করছে, এটাই আমাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। বিশেষ করে আবাস যোজনাকে কেন্দ্র করে ওঠে একাধিক প্রশ্ন। বাসিন্দাদের অভিযোগ, যাদের ইতিমধ্যেই পাকা বাড়ি রয়েছে তারাই আবার নতুন করে ঘর পাচ্ছেন, অথচ প্রকৃত গরিব ও গৃহহীন মানুষেরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকার মানুষের আরও দাবি, উদয়নারায়ণপুরে গৃহহীন মানুষের সংখ্যা যথেষ্ট বেশি হলেও বরাদ্দ অর্থ আসার পরেও বহু প্রয়োজনীয় মানুষ এখনও পর্যন্ত আবাস যোজনার ঘর পাননি। নিশ্চয়ই হচ্ছে, যার ঘর আছে সে ঘর পাচ্ছে, সেই জন্যই তো এরা পাচ্ছে না। সংখ্যার হিসাব দেখলে উদয়নারায়ণপুর এলাকার যা মানুষের গৃহহীন মানুষের যা সংখ্যা, সেই সংখ্যার চেয়ে বেশি টাকা এসছে। মানুষ তার যে মানুষের প্রকৃত প্রয়োজন সে পাচ্ছে না, যার পাকা বাড়ি আছে সে পাচ্ছে। এই জন্যই তো মানুষ পরিবর্তন চাইছে। এবার একই মানুষ যদি একাধিক ঘর পায় কি হবে? সাধারণ গরিব মানুষ যে যেতে পারে না, ফর্ম ফিল আপ করতে পারে না, তার অধিকার নেই। এই সমস্ত অভিযোগ সামনে আসার পর প্রার্থী ষষ্ঠী মাঝি জানান, মানুষের এই সমস্যাগুলি তার প্রচারের মূল ইস্যু। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এই বঞ্চনা ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেবেন। প্রচারের মধ্যেই স্পষ্ট, উন্নয়ন ও পরিষেবা নিয়েই এবার উদয়নারায়ণপুরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে। ফোর্টিস কার্নিংহাম রোড, বেঙ্গালুরু বিখ্যাত চিকিৎসকগণ প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহে আসছেন পশ্চিমবঙ্গের হাওড়াতে। যেমন থাকছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার বাসবরাজ উতাগি, যিনি সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, ফোর্টিস হাসপাতাল, কার্নিংহাম রোড। চিকিৎসা করছেন করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, সিএজি বাইপাস সার্জারি, লেজার অ্যাঞ্জিওপ্লাস্টি, গ্রাফটিং, করোনারি আর্টারি বাইপাস, স্টেইন বসানো ইত্যাদি। এছাড়াও থাকছেন মস্তিষ্ক ও মেরুদণ্ড বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার সুনীল বুদ্ধপা, যিনি কনসালটেন্ট নিউরোসার্জন এবং স্পাইন সার্জন, ফোর্টিস হাসপাতাল, কার্নিংহাম রোড। চিকিৎসা করছেন পূর্ববর্তী সার্ভিক্যাল ডিসেক্টমি, কোটি দেশীয় খোঁচা পূর্ববর্তী সার্ভিক্যাল ডিসেক্টমি, ব্রেন টিউমার সার্জারি, ক্র্যানিওটমি, চিয়ারি ডিক্রেপশন ইত্যাদি। এখানকার বিশেষ ভাউচার কার্ডটি কিনলে বিশেষ সুবিধার সঙ্গে পাবেন ওটির ক্ষেত্রে 35% ডিসকাউন্ট। শর্তাবলী প্রযোজ্য। গরিব বা দুস্থ মানুষদের জন্য প্রতি মাসে 5টা করে রোগী ফ্রি। যোগাযোগ নম্বর 9874455457। ঠিকানা বেঙ্গালুরু, ফোর্টিস হাসপাতাল, কার্নিংহাম রোড। ইনফরমেশন সেন্টার, পেরো, সিটি লাইফ।